আজকে আমরা চ্যাপ্টার 2 এর এক্সারসাইজের কিছু ম্যাথ দেখব, তারপর আমরা চ্যাপ্টার 3 তে চলে যাব। তো প্রথমে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2.16। তো এই টাইপের ম্যাথ আমরা এক্সাম্পলে পাই নাই। তো এই ম্যাথটা একটু দেখেন সবাই। এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, এখানে দুইটা সোর্স আছে, তিনটা রেজিস্টর আছে। ধরে নেই এটা হচ্ছে আমার এ নোড, এটা যদি এ হয় তাহলে এই নোডটা হবে বি, তাইলে এই নোডটা হবে সি, আর এটা ধরে নিচ্ছি ডি। আমাদেরকে কি করতে হবে সবাই ভালো করে খেয়াল করেন, ভি নটটা বের করতে হবে। ভি নটটা বের করতে হবে। ভি নটটা কি? ভি নটটা হচ্ছে নোড বি এবং নোড ডি, এই দুইটা নোডের ভিতরে আমার যে ভোল্টেজটা আছে, মানে এই দুইটা নোডের মধ্যে আমার যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে সেটাকে বের করতে হবে। আবার একটু বলি, এখানে আমার বের করতে হবে ভি নটটা। ভি নটটা কি? ভি নটটা হচ্ছে নোড বি এবং নোড ডি, এই দুইটা নোডের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে ভি নট, সেটাই হচ্ছে ভি নট। তো যখন আমাদের এই ধরনের দুইটা নোডের মধ্যেখানে ভোল্টেজটা কত, নোড বি এবং নোড ডি, এই দুইটা নোডের মধ্যেখানে ভোল্টেজ বা ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে বলা হবে। যেমন ভি নটটা হচ্ছে বি আর ডি, এই দুইটা নোডের মধ্যেখানে ভোল্টেজ ডিফারেন্সটা। যখন এই ধরনের ম্যাথ আমাদের করতে বলা হবে তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা নোড বরাবর আমি সার্কিটটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। কার্শফ ভোল্টেজ ল দিয়ে করলে তো হবে, তাই না? হ্যাঁ, আমরা কারশফ ভোল্টেজ লই করব, কিন্তু আমি এই যে এখানে দুইটা ভাগে ভাগ করে ফেললাম, তাইলে কি? আমি যদি আরেকবার একটু বলি, আমরা কি করব, আমাদের যখন এরকম ম্যাথ করতে বলা হবে তখন আমি ওই দুইটা নোড বরাবর আমার সার্কিটটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। ভাগ করলে দেখেন এখানে একটা লুপ হচ্ছে, এখানে আরেকটা লুপ হচ্ছে, দুইটা লুপ হচ্ছে। তো আমি লুপ 1 এ একবার কেভিএল অ্যাপ্লাই করব, লুপ 2 তে একবার কেভিএল অ্যাপ্লাই করব। তো এই কাজটাই আমরা এখানে করি। আমরা কি করতেছি, আমাদের ওই দুইটা নোড বরাবর আমার সার্কিটটাকে দুইটা পোর্শনে ভাগ করে ফেলতেছি। তাহলে এখানে একটা লুপ হচ্ছে, এখানে আরেকটা লুপ হচ্ছে। এটা হচ্ছে লুপ 1, এটা হচ্ছে লুপ 2, সরি, এটা হচ্ছে আমাদের লুপ 1 আর এটা হচ্ছে লুপ 2। এখন আমরা কি করব, লুপ 1 এ একবার কেভিএল অ্যাপ্লাই করব, লুপ 2 তে একবার কেভিএল অ্যাপ্লাই করব। লুপ 1 এ যদি কেভিএল অ্যাপ্লাই করি আমি 1 নাম্বার ইকুয়েশন পাবো, লুপ 2 তে যদি কেভিএল অ্যাপ্লাই করি 2 নাম্বার ইকুয়েশন পাবো। দেন ইকুয়েশন 1 আর 2 যদি সলভ করি তাইলে আমরা হচ্ছে ভি নট এর ভ্যালুটা পাবো। আচ্ছা, আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করব, কিন্তু প্রবলেমটা হচ্ছে কেভিএল এ আমাদের হচ্ছে এলিমেন্ট গুলার পোলারিটি লাগে বা সাইন লাগে। যেমন এরকম যদি একটা এলিমেন্ট থাকে তাইলে এটার লেফটে প্লাস নাকি রাইট মাইনাস, নাকি জিনিসটা এরকম লাইক মাইনাস প্লাস, মানে আমার কোন একটা এলিমেন্টের পোলারিটিটা কত সেটা আমার জানা দরকার। ধরেন এরকম একটা এলিমেন্ট, এটা প্লাস এটা মাইনাস হবে নাকি এরকম হবে, এটা মাইনাস এটা প্লাস হবে, এই পোলারিটিটা আমাদের জানা দরকার। এই সার্কিটে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই দুইটা এলিমেন্টের কোনো পোলারিটি দেওয়া নাই, এটারও পোলারিটি দেওয়া নেই, এটারও পোলারিটি বা সাইনটা দেওয়া নাই। তো আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করব তখন আমাদের এই দুইটা এলিমেন্টে প্রবলেম হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে সাইনটা দেওয়া নেই। এখন আমরা সাইনটা কিভাবে পাবো,
আমাদেরকে যেটা করতে হবে, এখানে যতগুলা ভোল্টেজ সোর্স আছে তাদেরকে তাদেরকে কনসিডার করতে হবে। যেমন এখানে আছে একটা 9 ভোল্ট, আরেকটা আছে হচ্ছে 3 ভোল্ট। এই দুইটার মধ্যে বড় কোনটা, মানে কার ভ্যালু বেশি? ভ্যালু বেশি হচ্ছে 9 ভোল্টের। তো এর আগের ক্লাসে মনে হয় কোনো একদিন বলছিলাম, আমার যদি সাইন দেওয়া না থাকে, মানে প্লাস কোথায় হবে বা মাইনাস কোথায় হবে, তখন আমরা কি করব, আমাদের যে ভোল্টেজ সোর্সগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে যে বড় সেই অনুযায়ী আমি এলিমেন্টগুলার সাইন দিব। ম্যাম এখানে সাপ্লাই আর অ্যাবজর্বিং এর উপরে তো ডিপেন্ড করে না, আমি শুধু ভোল্টেজের সাইজের উপর ডিপেন্ড করে জানি। আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু বলেন। এটা কি মানে অ্যাবজর্বিং এবং সাপ্লাই এর উপর ডিপেন্ড করে নাকি শুধু? না না, এটা অ্যাবজর্বিং নাকি সাপ্লাইং এটার উপর ডিপেন্ড করে না। মেইনলি হচ্ছে ধরেন এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে, এখন আমার মেইন কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? মেইন কারেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে আমার যে দুইটা ভোল্টেজ সোর্স আছে তার মধ্যে যে সবচেয়ে বড়, তার দিকেই আমার মেইন কারেন্টের ডিরেকশনটা হবে। তো এটার সাথে সাপ্লাইং বা অ্যাবজর্বিং পাওয়ারের কোনো রিলেশন নাই। আচ্ছা, তো এই দুইটার ভিতরে আমার মেইন কারেন্টের ডিরেকশনটা হবে এদিকে। মেইন কারেন্টের ডিরেকশনটা যদি এদিকে হয়, তাইলে মেইন কারেন্টটা যেই টার্মিনালে আগে এন্টার করবে সেটা হবে প্লাস, অপরটা হবে মাইনাস। সিমিলারলি মেইন কারেন্টটা আমার যেই টার্মিনালে প্রথমে এন্টার করবে সেটা হবে প্লাস, বাকিটা হবে মাইনাস। তো আমি আমার যে এলিমেন্টগুলোর পোলারিটি দরকার তাদের পোলারিটি পেয়ে গেলাম। এরপর আমি কি করব, এরপর আমি লুপ 1 একবার কেভিএল অ্যাপ্লাই করব, লুপ 2 তে একবার কেভিএল অ্যাপ্লাই করব। আমরা যদি লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল মানে কি, আমি আমার সার্কিটটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভার্স করব। তো আমি এখান থেকে স্টার্ট করলাম। আমি বলছিলাম আমি হচ্ছে আমার দুইটা লুপ আছে, এই বরাবর আমি দুইটা লুপ চিন্তা করব। তো লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করব, আমি লুপ 1 কে হচ্ছে ক্লকওয়াইজ ট্রাভার্স করব। ধরেন আমি প্রথমে এই এলিমেন্টটা পেলাম -9, এটা ট্রাভার্স করা শেষ, তারপর এখানে আসবো। এখানে কত পাবো? এখানে যেহেতু প্লাসটা আগে পাচ্ছি তাই হবে প্লাস 6i। এটা ট্রাভার্স করা শেষ, এটা ট্রাভার্স করা শেষ, তারপর আমি কত পাচ্ছি? তারপর আমি পাচ্ছি হচ্ছে v0, কিন্তু v0 এর প্লাস সাইনটা আগে পাচ্ছি। আমি এই অনুযায়ী ট্রাভার্স করতেছি। প্রথমে 9 ভোল্ট পেলাম, তারপর প্লাস 6i পেলাম, তারপর পাবো হচ্ছে প্লাস v0 equals to 0। তো আমি যেহেতু v0 টা বের করব, তাই v0 টা লেফটে রাখি আর বাকিগুলাকে রাইটে নিয়ে যাই, 9 - 6i। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এরপর আমি সেম কাজই করব, সেটা কি লুপ 2 তে কেভিএল অ্যাপ্লাই করব। তো আমি শুরু করি সাপোজ হচ্ছে এখান থেকে, অথবা এখান থেকে স্টার্ট করি, এইখান থেকে স্টার্ট করি। শুরুতে কি পাবো? শুরুতে v0 পাবো, কিন্তু v0 এর কোন সাইনটা পাবো? v0 এর নেগেটিভ সাইনটা আগে পাবো। সবাই খেয়াল করেন, নেগেটিভ সাইনটা আগে পাবো, তাই এখানে -v0। আচ্ছা, এইটুকু ট্রাভার্স করা শেষ, আমার v0 টা ট্রাভার্স করা শেষ। তারপর কি আসতেছে? তারপর আসতেছে 2i, 2 into i। কিন্তু এর কোন পোর্শনটা আমরা আগে পাচ্ছি? প্লাসটা আগে পাচ্ছি, তাই এখানে হবে প্লাস।
আচ্ছা, এটা ট্রাভার্স করা শেষ, এটা করলাম, এখন আসে হচ্ছে এটা 3 ভোল্ট পাই, কিন্তু 3 ভোল্টের কোন সাইনটা পাই? পজিটিভ সাইনটা, ইকুয়ালস টু 0। তাহলে ভি নট ইকুয়ালস টু কত লিখতে পারি? ভি নট ইকুয়ালস টু লিখতে পারি তাহলে ভি নট ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে 2i প্লাস 3। তো এখান থেকে আমি দুইটা ইকুয়েশন পেলাম। এক নাম্বার ইকুয়েশন থেকে পেলাম হচ্ছে ভি নট ইকুয়ালস টু 9 মাইনাস 6i, আর দুই নাম্বার ইকুয়েশন থেকে পেলাম ভি নট ইকুয়ালস টু 2i প্লাস 3। এখন এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, আর নিচেরটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কি করব? এখন 1 আর 2 সলভ করলে আমরা ভি নট এর ভ্যালুটা পাবো। আচ্ছা, 1 আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, কারণ এই পোর্শনটুকুকে আমি রিপ্লেস করতে পারি হচ্ছে এই ভ্যালুটা দিয়ে। তো এখানে লেখা যায় 2i প্লাস 3 সরি 2i প্লাস 3 ইকুয়ালস টু 9 মাইনাস 6i। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 6iটাকে আমি লেফটে নিয়ে আসি, তাইলে আসে হচ্ছে 8i, আর হচ্ছে 3টাকে আমি রাইটে নিয়ে যাই, তাইলে আসে 6। তো i হবে হচ্ছে আমার 6/8 অ্যাম্পিয়ার। এখন কি করব? আমার এই ভ্যালুটাকে আমি আইদার ইকুয়েশন নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 2 তে বসায় দেই, তাহলে ভি নট এর ভ্যালুটা পাই 9 মাইনাস 6 ইন্টু 6/8। তো এটার রেজাল্টটা কত আসে? 9 মাইনাস 6 ইন্টু 6/8 মানে 9 মাইনাস 36/8। এটা যদি ক্যালকুলেশন করি, আসে হচ্ছে 4.5, 9 মাইনাস 4.5 হবে 4.5, 4.54। তো এই ম্যাথটা খুবই ইজি। মেইনলি যেটা করতে হবে, মেইনলি দেখবেন হচ্ছে আমাদেরকে দুইটা নোডের ভিতরে ভোল্টেজটা বের করতে বলা হয়েছে, দুইটা নোডের মধ্যে ভোল্টেজটা বের করতে বলা হয়েছে। তো এই ধরনের ম্যাথ যখন করতে বলা হবে তখন ওই বরাবর আমি ধরে নিব আমার দুইটা লুপ আছে, দেন আমি কেভিএল অ্যাপ্লাই করে ইকুয়েশন দুইটা সলভ করলেই আমি যে ডিজায়ার্ড ভ্যালুটা চাচ্ছি সেটা পেয়ে যাব। এক্স্যাক্টলি সিমিলার একটা ম্যাথ আছে আপনাদের এক্সারসাইজ নাম্বার 2.18। এখানে কি করতে হবে? আপনাদের ভিএবিটা বের করতে হবে আর আই বের করতে হবে। তো সবাই এই ম্যাথটা একটু ট্রাই করেন, মনে রাখবেন 2.16 আর 2.18 দুইটা এক্স্যাক্টলি সেম। তো সবাই এখন ক্লাসে 2.18টা করে। তো আপনাদের হচ্ছে এখন 9:25, তো আপনাদের হচ্ছে 3 মিনিট টাইম। 9:28 আমি র্যান্ডমলি যে কোনো কাউকে এই ম্যাথটা নিয়ে আস্ক করবো। তো সবাই এক্সারসাইজ 2.18টা করেন। এটা সলভ করবেন 2.16 এর মতো করে, এটা হচ্ছে 2.16। আচ্ছা, আজকে আপনাদের কত নাম্বার ক্লাস চলতেছে? কেউ কি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারবেন? আজকে কত নাম্বার ক্লাস? 9 নাম্বার। আচ্ছা আচ্ছা ম্যাম 10 নাম্বার তো আজকে। ম্যাম আমাদের তো মিট হবে না, তাই না?
আপাতত মিড হবে না, আপাতত এক্সাম গুলা মানে হচ্ছে না আর কি। আচ্ছা, আমরা এক্সারসাইজ নাম্বার 2.18 টা দেখতেছি। তো এটা 2.16 এরই মতো। আমাকে কি করতে হবে, এ আর বি এই দুইটার মধ্যে এই দুইটা নোডের মাঝে আমার যে ভোল্টেজের ডিফারেন্সটা আছে সেটা বের করতে হবে। তো আগের মতোই করব, এই বরাবর আমি একে দুইটা লুপে ভাগ করে এখানে একবার কেভিএল অ্যাপ্লাই করব, এখানে একবার কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এলিমেন্টের পোলারিটিটা আমাকে অ্যাসাইন করে দিতে হবে, এই এলিমেন্টের পোলারিটিটা অ্যাসাইন করে দিতে হবে। তো আমরা এর আগের বার কি করছিলাম, এর আগের বার আমরা কারেন্ট যেই ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী আমি এদের পোলারিটিটা অ্যাসাইন করে দিচ্ছিলাম। তো কারেন্ট কোন দিকে যাবে দেখেন, অলরেডি ডিরেকশনটা দেওয়া আছে, কারেন্ট যাচ্ছে এইদিকে। কারেন্ট বলতে আমি মেইন কারেন্টের কথা বলতেছি। কারেন্ট যাচ্ছে এদিকে। ধরেন এই ম্যাথটা দেখানোর একটা রিজন আছে। ধরেন আমার কারেন্টের ডিরেকশনটা দেওয়া নাই, মানে হচ্ছে এই পোর্শনটুকু বাদ। ধরেন আমার এই ইনফরমেশনটুকু দেওয়া নাই, এই ইনফরমেশনটুকু দেওয়া নেই, আমাকে ম্যাথ করতে বলা হলো। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার এই এলিমেন্টটার পোলারিটিটা জানতে হবে, এই এলিমেন্টটার মানে কোন পাশে প্লাস বা কোন পাশে মাইনাস সেটা আমাদেরকে জানতে হবে। এবং কারেন্টের কোনো ইনফরমেশন দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে যতগুলো ভোল্টেজ সোর্স আছে সবাইকে দেখব। এখানে আছে 30 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট, এখানে আছে 8 ভোল্ট। এই তিনটার ভিতরে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে 30 ভোল্ট। তার মানে আমার মেইন কারেন্ট যে আই সেটার ডিরেকশন কোন দিকে হবে, সেটার ডিরেকশন হবে হচ্ছে এদিকে। তো এই জিনিসটা বলার রিজন হচ্ছে এই টাইপের ম্যাথ কিন্তু এক্সামে আসে। কিরকম আসে, এরকম হচ্ছে ধরেন আপনাকে এক্স্যাক্টলি সেম ম্যাথটাই সলভ করতে বলা হলো, কিন্তু এখানে আই এর কোনো ইনফরমেশন দেওয়া নাই। আই এর কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে আই মানে কি, আই মানে হচ্ছে মেইন কারেন্ট। আমরা কি করব, আমাদের যতগুলো ভোল্টেজ সোর্স আছে
তাদের ভিতরে সবচেয়ে বড় যেটা আমার আইটা হবে সেই ডিরেকশন, আইটা হবে সেই ডিরেকশনে। আচ্ছা, এখন আইটা 3 ওহমের লেফট টার্মিনালে আগে এন্টার করবে, তাই লেফটে হবে প্লাস, রাইটে হবে মাইনাস। সিমিলারলি আই কারেন্টটা মানে মেইন কারেন্টটা আমার 5 ওহম রেজিস্টরের লেফটে আগে এন্টার করবে, এই জন্য লেফটে হবে প্লাস, রাইটে হবে মাইনাস। তো আমরা আমাদের যে সার্কিট আছে সেই সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টে পোলারিটি বা সাইন অ্যাসাইন করে ফেললাম। এরপর কি করব, এরপর আমরা এই বরাবর ধরে নিব আমার সার্কিটটা দুইটা ভাগে বিভক্ত। তো এটা হবে লুপ 1, এটা হবে লুপ 2। তারপর আমরা এক্সাম্পল 2.16 এ যে প্রসিডিওরটা ছিল সেই প্রসিডিওর অ্যাপ্লাই করলে আমরা আই এবং VAB এর ভ্যালুটাকে পেয়ে যাব। তো 2.18 এই ম্যাথটা আপনাদের কোনো একটা ট্রাইমেস্টারের মিড টার্মে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই দুইটা ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমরা তো এখানে আই এর মানটা মানে বের করলাম, এখানে তো আমরা চাইলে ভির মানটাও বের করে তারপরে সলভ করতে পারি না? হ্যাঁ, তো এই ম্যাথটা পুরাটা কমপ্লিট করবেন। আপনারা যখন এই দুইটা লুপে KVL অ্যাপ্লাই করবেন তখনই আপনারা প্রথমে VAB-টা পাবেন, দেন VAB-র ভ্যালু অ্যাপ্লাই করে আপনি আই এর ভ্যালুটা বের করতে পারবেন। তো আশা করতেছি এটা আপনারা সবাই বের করতে পারছেন বা পারবেন। এরপর আমরা একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে এক্সারসাইজ 2.23। এক্সারসাইজ 2.23 তে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে Vx এর ভ্যালুটা। Vx এর ভ্যালুটা বের করতে হবে, আর হচ্ছে পাওয়ার অ্যাবজর্বড বাই 12 ওহম রেজিস্টর। পাওয়ার অ্যাবজর্বড বাই এই দুইটা জিনিস বের করতে হবে। আর আমাদের সোর্স হিসেবে আছে হচ্ছে একটা কারেন্ট সোর্স। সোর্স হিসেবে আছে একটা কারেন্ট সোর্স। তো যেহেতু সোর্স হিসেবে একটা কারেন্ট সোর্স আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সোর্স হিসেবে যেহেতু কারেন্ট সোর্স আছে, তো আমি কি পাবো, এখান থেকে কারেন্ট পাবো যেহেতু কারেন্ট সোর্স আছে। আর কারেন্ট রিলেটেড এর আগের ক্লাসে বলা হয়েছিল, কারেন্ট রিলেটেড আমি যদি কোনো ম্যাথ সলভ করতে চাই, মানে একটা সার্কিট যেখানে আমার কারেন্ট সোর্স আছে, মানে আমি এখান থেকে কারেন্ট পাবো। তো আমি এখান থেকে যেই ভ্যালুগুলা পাবো সেগুলা কারেন্টের সাথে রিলেটেড। তো কারেন্টের সাথে রিলেটেড কোনো ভ্যালু বা কারেন্টের ভ্যালু বের করতে হলে আমরা চোখ বন্ধ করে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিব। কেন? কারণ কারেন্ট রিলেটেড বা কারেন্টের ভ্যালু বের করতে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট যে সূত্রটা, মানে যে সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো, সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এই সার্কিটে কেন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি? কারণ এখানে কারেন্ট সোর্স আছে, তো আমি এখান থেকে যে ভ্যালুগুলো পাবো সেটা কারেন্ট হিসেবেই পাবো। সেজন্য আমি এই সার্কিটে চোখ বন্ধ করে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কিন্তু আমাকে এখানে কি বের করতে হবে? এখানে Vx এর ভ্যালুটা বের করতে হবে, আর 12 ওহমের অ্যাক্রসে আমার যে পাওয়ারটা সেটা বের করতে হবে। তো ধরে নেই 12 এর অ্যাক্রসে আমার যে পাওয়ার সেটা হচ্ছে P1, যেহেতু এটার কোনো লেভেল দেওয়া নেই, মানে এখানে যে পাওয়ার সেটার নাম দেওয়া নেই, এই জন্য আমরা ধরে নিলাম 12 এর অ্যাক্রসে আমার যে পাওয়ার সেটা P1।
আর আমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? কারেন্ট ডিভাইডার রুল। কেন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি? কারণ এখানে আমাদের সোর্স হিসেবে আছে হচ্ছে কারেন্ট সোর্স। মামা আগে তো এটাকে সিরিজে নিতে হবে না, তারপর হ্যাঁ, তো এখানে আছে 6 অ্যাম্পিয়ার, এখানে আছে 2, এখানে আছে হচ্ছে 4, এখানে আছে হচ্ছে 3 আর 6, আমরা কি করব? আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হলে আমাদের সার্কিটটাকে কিভাবে নিতে হবে? এখানে ধরেন আই আছে, এখানে একটা রেজিস্টর থাকবে, এখানে থাকবে আরেকটা রেজিস্টর। তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি আমরা নরমালি এভাবে, দুইটা রেজিস্টর বানাই নিই, দেন সেটার হিসাবে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। কিন্তু এখানে অনেকগুলা রেজিস্টর আছে, তো আমরা কি করব? আমরা 2 কে 2 এর মতোই রাখবো, আর এখানেই যে রেজিস্টর গুলো আছে সবগুলাকে আমি রিডিউস করে করে এদের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টরে কনভার্ট করে ফেলবো। তাইলে কি আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। 2টা 2 এর মতোই থাকবে, 2টা এখানে ধরেন থাকলো, আর এখানে কি করব? এখানে যতগুলা রেজিস্টর আছে তাদেরকে রিডিউস করে করে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টরে আমি নিয়ে আসবো। তাইলে কি আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। তো এটা কিভাবে রিডিউস করা যায় আমরা হচ্ছে এক্সাম্পলে অনেকবার দেখছি। তো আমরা কিভাবে শুরু করব? রিডাকশনের কাজটা যখন করব তখন আমরা রাইট সাইড থেকে স্টার্ট করব। তো এখানে 8 আর 12 হচ্ছে প্যারালালে আছে, তো এদেরকে আমি ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করতে চাই। তাইলে বলেন আমার ভ্যালুটা কত আসবে? এখানে এটা হচ্ছে 6, এটা 2, এটা হচ্ছে 10, আচ্ছা এটা হচ্ছে 1.2, আর এই দুইটার বদলে আমি একটা রেজিস্টর নিব। ভ্যালুটা কত আসে? ভ্যালুটা কত আসবে এখানে? 8 into 12 divided by 8 plus 12, রেজাল্ট কত আসে? 4.8। কত? 4.8। আচ্ছা 4.8 আসে। 4.8, এখানে 1.2। আবার দেখেন এই দুইটা রেজিস্টর একে অন্যের সাথে প্যারালালে আছে, আমি কি চাই? আমি চাই এদের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর আনতে। তো এদেরকে যদি আমি একটাই নিয়ে আসি তাইলে ভ্যালু আসবে আমার 6, এটা 2 আসবে। 3 into 6 হবে। আচ্ছা 318 আর 9, এটা 2 আসবে।
এখান থেকে আমি যদি দেখি এখানে দেখব যে 2 আর 4 আমার হচ্ছে সিরিজে আছে, 1.2 আর 4.8 আমার সিরিজে আছে। তো আমি এদেরকে দুইটার বদলে আমি একটা হিসেবে লিখতে পারি। তো এখানে আসতেছে 6, এখানে আসবে হচ্ছে 2, এখানে 10, 4 প্লাস 2 মিলাই হয় হচ্ছে 6, আর 1.2 এর সাথে 4.8 অ্যাড করলে কত আসে? 6। A6 আর A6 হচ্ছে দুইটা প্যারালালে আছে। তো এদেরকে আমি যদি ইকুইভ্যালেন্ট একটা দিয়ে রিপ্লেস করি তাহলে ভ্যালুটা আসবে 3। 3। সরি, আমি এখানে 10 দিয়ে কাজ করতেছি, এটা আসলে 1, তো এটা 10 না হয়ে এটা 1 হবে। আচ্ছা, এখন দেখেন 1 আর 3 হচ্ছে 1 আর 3 সিরিজে আছে। তো আমি এদেরকে একটা দিয়ে রিপ্লেস করতে পারি, যেহেতু এটা সিরিজে আছে তো একটা দিয়ে রিপ্লেস করলে ভ্যালু আসবে হচ্ছে 4। তো আমি এটাকে রাখবো, এটা হচ্ছে আসবে 4, 3 প্লাস 1 4, আর 1টাকে আমি বাদ দিয়ে দিব যেহেতু আমার একটা রেজিস্টারে আমি কনভার্ট করে ফেলবো। এখন দেখেন কি হলো, আমি আমার এখানে যতগুলা রেজিস্টার আছে তাদেরকে কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে সলভ করার জন্য আমি তাদেরকে দুইটায় নিয়ে আসলাম। এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে ভালো করে একটু খেয়াল করতে হবে। তো ধরে নেই এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটার নাম হচ্ছে I2, আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটার নাম হচ্ছে I4। তাইলে আমি যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তাইলে I2 এর ভ্যালুটা কত হবে? I2 হবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 4 মানে 6 ইন্টু 6 ইকুয়ালস টু হবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আর I4 এর ভ্যালুটা কত আসবে? I4 আসবে, I4 হচ্ছে এটা, তার মানে আমি নিব হচ্ছে অপোজিটটা, 2 ডিভাইডেড বাই 4 প্লাস 2 কত হয়? 6 ইন্টু 6 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তার মানে I2 এর ভ্যালু হচ্ছে 4 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 4 অ্যাম্পিয়ার, আর I4 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন আমরা কি করব? এখন আমরা উল্টা স্টেপ গুলা যাব, মানে আমরা ব্যাক স্টেপে যাব। ব্যাক স্টেপে যাব মানে আমি যে দিক থেকে আসছিলাম এখন আমি তার উল্টা দিকে আমি ব্যাক করব। এই সার্কিটটা থেকে ব্যাক করলে আমি কই চলে আসি? আমি এখানে চলে আসি। আচ্ছা, ভালো করে এটা খেয়াল করেন, আমার I2 এর ভ্যালুটা কত পাইছিলাম? I2 পাইছিলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর I4 কোনটা? I4 ছিল হচ্ছে এদিকে আমার যে কারেন্টটা যাচ্ছে, I4 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সবাই ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট এই সার্কিটে।
তো দেখেন এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা, সরি আমি একটু ভুল লিখছি, I2 হবে 4 অ্যাম্পিয়ার আর I4 হবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ফোর অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, সবাই ভালো করে খেয়াল করেন, আমরা ব্যাক ট্র্যাক করতেছি। এখন দেখেন I4টা যখন এই পয়েন্টে আসবে, I4টা যখন এই পয়েন্টে আসবে তখন সে কি করবে, তখন সে দেখবে যে তার সামনে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। তো নিচের দিকে যে কারেন্টটা যাবে সেটার নাম আমি ধরে নিই আই আই কত ধরা যায়, I61 ধরলাম, এটা একটা নাম দিলাম 61, আর এটার নাম দিলাম I62, I61 আর I62। তো I61 এবং I62 এর ভ্যালুটা কত হবে, আমি যদি I61টা চিন্তা করি, উপরে আসবে কত, উপরে আসবে হচ্ছে 6 আর 6 যেহেতু আছে, তো I61 এর 6টাকে আমি বাদ দিব, নিব হচ্ছে তার অপোজিটটা, তাইলে উপরে আসবে 6, নিচে আসবে 6 প্লাস 6 12 ইন্টু I61 আর I62, এটা ডিভাইড হওয়ার আগে আমার কারেন্টের ভ্যালুটা কত ছিল, কারেন্টের ভ্যালুটা ছিল হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাই এখানে আসবে 2। তো আমি যদি হিসাব করি তাহলে এখানে আসে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো I61 এর ভ্যালুটা আসে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, I62টা আসবে 1 অ্যাম্পিয়ার, মানে দুইটার ভ্যালুই 1 অ্যাম্পিয়ার আসবে। আপনি যদি হিসাব করেন তাইলে দেখবেন I62টা 1 অ্যাম্পিয়ার আসে। এরপরে আমি কি করব, এক স্টেপ আবার ব্যাকট্র্যাক করব, মানে আমি ইমিডিয়েট উপরের সার্কিটে চলে যাব। এখান দিয়ে কত পাচ্ছি, এখান দিয়ে পাচ্ছি হচ্ছে I2 equals to 2 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে কত পাচ্ছিলাম, এদিক দিয়ে পাচ্ছিলাম হচ্ছে I4 equals to 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপর এই পোর্শনটুকুতে কত পাচ্ছিলাম, এই পোর্শনটুকুতে পাচ্ছিলাম হচ্ছে, এই পোর্শনটুকু মানে এই পার্টটুকু, এই পার্টটুকুতে কারেন্টের ভ্যালু কত পাচ্ছিলাম, I61 equals to 1 অ্যাম্পিয়ার। আর এই পোর্শনটুকুতে কত পাচ্ছিলাম, এই পোর্শনটুকু মানে হচ্ছে I62, I62 কত পাচ্ছিলাম, I62 ও পাচ্ছিলাম হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, আবার এক স্টেপ ব্যাকট্র্যাক করব, মানে ইমিডিয়েট এক স্টেপ আমি উপরে চলে যাব, আমি এখানে আসি। এরপর আমরা একই কাজ করব, আমার কারেন্টের ভ্যালুগুলো আমার সার্কিটে বসায় দিই, এখান দিয়ে আমি কত পাই, এখান দিয়ে পাই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এখান দিয়ে পাই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই দিক দিয়ে কত পাই, এই দিক দিয়ে পাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আমি আর নামগুলা লিখতেছি না, আমি ডিরেক্ট ভ্যালুগুলা লিখতেছি, 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই দিক দিয়ে কত পাচ্ছি, এই দিক দিয়ে পাচ্ছি হচ্ছে দেখেন I61 1 অ্যাম্পিয়ার। রাইট সাইড দিক দিয়ে কত পাচ্ছি, I62 পাচ্ছি 1 অ্যাম্পিয়ার, মানে এই দিক দিয়ে আসবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এই দিক দিয়ে আসবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন সবাই খেয়াল করেন, এইখান দিয়ে যে 1 অ্যাম্পিয়ার আসতেছে, এই পয়েন্টে এসে কি হবে, এই পয়েন্টে এসে সে আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা ভাগ যাবে নিচে, ধরে নিই এটা I8, আরেকটা ভাগ যাবে হচ্ছে আমার রাইট সাইডে, ধরে নিই এটা I12।
তাইলে বলেন তো আমার I12টা কত আসবে? আমি যদি I12টা বের করতে চাই, এটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? কত হবে I12? এখানে যে 1 অ্যাম্পিয়ারটা আছে এই পয়েন্টে, এই পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে I8 আর একটা হচ্ছে I12। আমি চাচ্ছি I12 এর ভ্যালুটা কত সেটা বের করতে। তো I12 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? আমরা যদি আবার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, যেহেতু I12, তো আমি 12টা নিব না, আমি নিব 8। নিচে আসবে হচ্ছে 12 প্লাস 8 ইন্টু ডিভিশন হওয়ার আগে আমার কারেন্টের ভ্যালুটা কত ছিল? কারেন্টের ভ্যালুটা ছিল 1 অ্যাম্পিয়ার। তো এটা যদি হিসাব করি তাহলে 8 ডিভাইডেড বাই হবে হচ্ছে 20। তো 8 ভাগ 20 করলে হয় 8 ভাগ 20 0.4। তো আমার I12 এর ভ্যালুটা আসে 0.4 অ্যাম্পিয়ার। তো এখানে কারেন্টের ভ্যালুটা হবে 0.4। আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ, মানে আমাদের যতটুকু ভ্যালু বের করা দরকার আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। এখন আমরা আবার কোশ্চেনটাতে চলে যাই। এই সার্কিটগুলা বাদ দিয়ে দিই। এই ম্যাথগুলাতে আপনাদের যেটা করতে হবে, মানে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রথমে সার্কিটটাকে রিডিউস করবেন, করে আবার এটাকে ব্যাকট্র্যাক করে করে ভ্যালুগুলো এক্স্যাক্টলি কত আসে সেটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, কোশ্চেনে আমাদের কি বের করতে বলা হয়েছে? Vx এর ভ্যালুটা। Vx মানে কি? আমার 1 এর অ্যাক্রসে আমার যে ভোল্টেজটা। তো প্রথমে আমাদের Vx এর ভ্যালুটা বের করতে হবে। আমরা কি জানি? V ইকুয়ালস টু I ইন্টু R। Vx এর ক্ষেত্রে I এর ভ্যালু কত হবে? I এর ভ্যালু হবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর R এর ভ্যালু কত হবে? R এর ভ্যালুও হচ্ছে 1 অ্যাম্পিয়ার হবে। তো Vx এ আমার ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ হবে 1 অ্যাম্পিয়ার। কারণ এখানে কারেন্টও 1 অ্যাম্পিয়ার, আবার হচ্ছে আমার ভোল্টেজও 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি? P1। P1টা কি? 12 ওহমের অ্যাক্রসে আমার যে পাওয়ারটা। আচ্ছা, পাওয়ারের সূত্রটা কি? পাওয়ারের সূত্র হচ্ছে কারেন্ট ইনটু ভোল্টেজ। আচ্ছা, 12 এর অ্যাক্রসে আমার কারেন্টের ভ্যালুটা কত? কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0.4 ইনটু ভোল্টেজটা কত হবে? ভোল্টেজটা আমরা জানি V ইকুয়ালস টু কত? I ইনটু R। V আবার জানি I ইনটু R। তো দেখেন এটা এখানে কারেন্টের ভ্যালুটা কত? কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0.4। আবার আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা হচ্ছে 12। তো আমরা যদি এটা হিসাব করি 0.4 ইন্টু 12 1.92 1.92 ওয়াট। তো এইটা হচ্ছে একটু বড় ম্যাথ। এই ম্যাথটাতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একদম নিচে চলে যাবেন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার জন্য। কারেন্ট ডিভাইডার রুলের মিনিমাম কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আপনার একটা কারেন্ট সোর্স থাকবে, তার সাথে দুইটা রেজিস্টর, প্যারালালে থাকবে। আপনারা প্রথমে এই সার্কিটটাকে এই ছোট্ট একটা সার্কিটে নিয়ে যাবেন,
দেন কি করবেন, দেন হচ্ছে ব্যাকট্র্যাক করবেন, করে করে প্রত্যেকটা ব্রাঞ্চে কি কারেন্ট ছিল সেটা অনুযায়ী আলাদা করে ফেলবেন। তো এরকম একটা ম্যাথ আছে আপনাদের, এরকম আরেকটা ম্যাথ আছে। ম্যাম আনসারে তো 2 এসছে ভিএক্স এর মান। ভিএক্স এর মান 2 আসে? হ্যাঁ ম্যাম, ওই যে বই শেষে তো আনসার দেওয়া, ওখানে হচ্ছে 2। এমনি ওইটা ঠিক আছে P1, বাট ওই যে ভিএক্স হচ্ছে 2 আনসার। আচ্ছা আমি একটু দেখি তাহলে আমার আই। আর ম্যাম আপনি হচ্ছে 1 অ্যাম্পিয়ার লিখেছেন আই এর মানটা, সো ম্যাম ওটা তো ভোল্টেজ হবে না? আচ্ছা এখানে কারেন্টের ভ্যালুটা কত ছিল? I2 ছিল 4 অ্যাম্পিয়ার আর I4 ছিল 2 অ্যাম্পিয়ার। আচ্ছা সরি, এখানে আমার 2 অ্যাম্পিয়ার হবে, এই দেখেন হ্যাঁ ম্যাম আমার ওটা তো এখানে 4 ছিল, 2 হয়নি। ছিল। হ্যাঁ হ্যাঁ 4 তো আর কিছু হয়নি। হ্যাঁ এখানে হচ্ছে I4 2 অ্যাম্পিয়ার ছিল, তো এই ম্যাথটাতে এখানে 2 অ্যাম্পিয়ার হবে। তো আমি বসানোর সময় এখানে 2 অ্যাম্পিয়ার হবে আর এখানে হবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো বসানোর সময় ভ্যালুগুলো আমি এলোমেলো হয়ে গেছে, তো সবাই একটু খেয়াল করে। এখানে 4 ছিল, এখানে 2 ছিল, আমি যখন বসাচ্ছিলাম ভ্যালুটা আমি মনে হয় একটু ভুল করে চেঞ্জ করে ফেলছিলাম। এখানে হবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার আর এইদিকে হবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো প্রসিডিওর সেম থাকবে, প্রসিডিওরে কোনো চেঞ্জ নেই, ভ্যালুটাতে আপনাদের বসানোর সময় মাথা ঠান্ডা করে বসাতে হবে যে এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এই দিক দিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার আর এই পোর্শনটুকুতে যাবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এখানে 2 অ্যাম্পিয়ার হবে ভ্যালুটা। তাইলে আমরা এখানে বসাবো হচ্ছে 2 মানে I ইন্টু আর মানে 2 ইন্টু 1, তাইলে আমার ভ্যালুটা হবে হচ্ছে 2 আর এখানে এর বদলে হবে হচ্ছে ভি, যেহেতু ভোল্টেজের ভ্যালুটা হবে ভি। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে একটু বড় ম্যাথ, এই ম্যাথটা যখন করবেন তখন হচ্ছে ঠান্ডা মাথায় ম্যাথটা সলভ করতে হবে। তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? এক্স্যাক্টলি সিমিলার, এই ম্যাথ, এই টাইপেরই ম্যাথই সিমিলার একটা ম্যাথ আপনি পাবেন এক্সাম্পল 2.36 এ। এক্সাম্পল 2.36 এ আপনারা সিমিলার এক্স্যাক্টলি এরকম একটা ম্যাথ পাবেন। এটা হচ্ছে আপনার সিমিলার 2.23 এর মতো, 2.23। তো এক্সারসাইজ 2.23 এর মতো হচ্ছে 2.36 টা, তো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে অ্যাড হবে। তো এই ম্যাথটা এক্সাম্পল 2.23 টা সবাই আবার বাসায় নিজেরা করে দেখবেন। এই ম্যাথটা যদি করতে পারেন তাহলে চ্যাপ্টার 2 এর যে কোনো ম্যাথ দেওয়া হোক না কেন আপনারা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন। এক্সারসাইজ 2.36 যেটা সিমিলার হচ্ছে 2.23 এর মতো। আচ্ছা লাস্টে একটা ম্যাথ দেখবো যেটা হচ্ছে এক্সারসাইজ 2.32। চ্যাপ্টার 2 এ মেইনলি আপনাদের হচ্ছে মেইন যে দুইটা সূত্র আপনাদের খুবই মানে ইম্পর্টেন্ট বলতে যে দুইটা সূত্রের ম্যাথ বেশি আছে সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল। তো এই দুইটার রুল কিভাবে অ্যাপ্লাই করা যায় বা কখন কখন অ্যাপ্লাই করা যায় এই জিনিসগুলা
খুব ভালো করে আপনাদের মাথায় ঢুকাতে হবে। এখন আমরা এক্সারসাইজ 2.32টা দেখব। আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে I1 through I4 মানে I1, I2, I3, I4 এই চারটার ভ্যালু বের করতে হবে। তো এখানে যেহেতু কারেন্ট সোর্স আছে, তো আমরা যেহেতু কারেন্ট সোর্স আছে চোখ বন্ধ করে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো এখানে খেয়াল করেন আমার কারেন্ট সোর্স থেকে আমি কারেন্ট পাচ্ছি হচ্ছে 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তো এই কারেন্টটা কি হবে, এই ডিরেকশনে ফ্লো হবে। যখন এই পয়েন্টে আসবে, ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টে আসবে তখন সে সামনে যাওয়ার জন্য দুইটা রাস্তা পাবে। একটা রাস্তা লেফটে চলে যাবে, এটার নাম দিচ্ছি আমি IL, আর যেটা রাইটে চলে যাবে সেটার নাম আমি দিচ্ছি হচ্ছে IR। এটা আপনারা IL না দিয়ে অন্য যে কোনো নাম দিতে পারেন। তো 20 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হচ্ছে, দুইটা পোর্শনে ভাগ হচ্ছে, একটা হচ্ছে IL আরেকটা হচ্ছে IR। আচ্ছা, এবার খেয়াল করেন ILটা কি হবে, লেফটের দিকে ফ্লো হবে। যখন এই পয়েন্টে আসবে তখন কি হবে, ILটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কি হবে, I4 আর I3। তো ILটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, I3 আর I4। সিমিলারলি কি হবে, IRটা যখন এই পয়েন্টে আসবে তখন সে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কি সেটা হচ্ছে I2 আর I1। তো আমার এখানে লেখাটা আমি যদি এখানে লিখতাম সুবিধা হতো। আচ্ছা, সমস্যা নাই, আমি এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে I2,
আর এটা হচ্ছে I1। তো IR-টা কি হচ্ছে I2 এবং I1 এই দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এই সিনারিওটা সবাই একটু মাথায় রাখবেন, মানে এখানে ডিভিশন হওয়ার যে সিনারিওটা সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা এই সার্কিটটাকে কি করব, এই সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটাকে এমন ভাবে কনভার্ট করতে হবে যেন আমার একটা কারেন্ট সোর্স থাকে, এর সাথে প্যারালালে দুইটা রেজিস্টর থাকে। তো এভাবে আমার এই গিভেন সার্কিটটাকে এরকম সার্কিটে নিয়ে আসতে হবে। তো এখানে হচ্ছে 20 অ্যাম্পিয়ার, এদিকে যে কারেন্টটা সেটা হচ্ছে IL, এইদিকে যে কারেন্টটা সেটা হচ্ছে IR। আমি এখানে কি করব, এখানে দেখেন দুইটা রেজিস্টর আছে 10 আর 40। এরা দুইটা কিসে আছে, এরা দুইটা প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমি দুইটার বদলে একটা নিয়ে আসতে পারি। একটা নিয়ে আসলে ভ্যালুটা কত হবে, 10 × 40 ডিভাইডেড বাই 10 + 40। তো 400 আর 50 হয় কত, 400 আর 50 450 এখানে হবে হচ্ছে 8। তো আমি কি করব, 10 আর 40 বদলে আমি 8 কে নিয়ে আসলাম। সিমিলারলি কি করব, সিমিলারলি আমি এখানে 20 আর 30 আছে, এখানে 20 আর 30 আছে। তো এদেরকে কি করব, এটাকে দুইটার বদলে আমি একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করে দিব। দুইটার বদলে আমি একটা রেজিস্টর আনবো। তো এটার ভ্যালুটা কত হবে, 20 × 30 ডিভাইডেড বাই 20 + 30। তো ভ্যালুটা হয় হচ্ছে 12 আর আসে। 50, হ্যাঁ ভ্যালুটা আসবে 12। তো সবাই এটা ক্যালকুলেট করে ফেলেন, এখানে আসবে হচ্ছে 12। তো এখন দেখেন এটা আমার A পয়েন্ট আর এটা হচ্ছে B পয়েন্ট। তো এটা B হলে এটাও B হবে, এটাও B হবে, এটাও B হচ্ছে, এটাও B হচ্ছে। তো সার্কিটটাকে যদি আমি লি ড্র করতে চাই, আমার গোল কি, আমার গোল হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো এটা ধরেন A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। তো 20টা কার কার মাঝে আছে, A আর B এর মাঝে। অ্যাম্পিয়ার। আচ্ছা, এইটা কোন কোন নোডের ভিতরে আছে, এইটাও আছে A আর B এর মাঝে, এইটাও আছে হচ্ছে A আর B এর মাঝে। এবং কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, দেখেন A থেকে B এর দিকে। ডিরেকশনটা যদি খেয়াল করেন, 8 এর ভিতর দিয়ে কারেন্টের ডিরেকশন কোন দিকে, A থেকে B এর দিকে। তো A থেকে আমি B এর দিকে কারেন্টের ডিরেকশন দিলাম। বাকি আছে কোনটা, বাকি আছে হচ্ছে 12 ওহম। 12 ও কার কার ভিতরে আছে, 12 ও আছে হচ্ছে A এবং B এর মাঝে। তো এটা হচ্ছে 12 A আর B এর মাঝে।
এবং হচ্ছে 12 এর ভিতরে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, এ থেকে বি এর দিকে। তো 8 এর অ্যাক্রসে যে কারেন্ট সেটার নাম হচ্ছে আইএল। এই যে আইএল, 8 এর ভিতর দিয়ে আমি যে কারেন্টটা পাচ্ছি সেটা আইএল। তো এটা হচ্ছে আইএল। আর এ থেকে বি মানে 12 এর দিকে আমার যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম হচ্ছে আইআর। আইআর। এখন আমরা কি করব দেখেন, আমার সার্কিটটাকে আমি রিড্র করলাম, রিড্র করে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার মতো যে সার্কিটটা দরকার সেটাই কনভার্ট করে ফেললাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে আইএল বের করব, আইআর বের করব। এটা বের করার পর আমরা আমাদের প্রিভিয়াস যে সার্কিটটা সেখানে ব্যাকট্র্যাক করব। তো এটা আর এটা তো আসলে সেম সার্কিট। তো এখানে ব্যাকট্র্যাক করা মানে কি, এখানে এই দুইটা যেহেতু সেম তার মানে আমার এখানে কোনো চেঞ্জ আসবে না। আমরা এখানে রিড্র করলাম সার্কিটটাকে জাস্ট। তো আমরা আবার কি করব, প্রিভিয়াস সার্কিটে আমরা ব্যাকট্র্যাক করব। ব্যাকট্র্যাক করে আমাকে কি করতে হবে, I1 I2 I3 I4 এই ভ্যালুগুলা বের করতে হবে। তো I1 কত হবে, I1টা হবে, ভালো করে খেয়াল করেন সবাই, I1টা হবে 20 ডিভাইডেড বাই 20 প্লাস 30, 20 প্লাস 30 ইন্টু I1টা ডিভিশন হওয়ার আগে কারেন্টের ভ্যালুটা কত ছিল, I1 ডিভিশন হওয়ার আগে কারেন্টের ভ্যালুটা কত ছিল, কারেন্টের ভ্যালুটা ছিল হচ্ছে IR। তো IR এর ভ্যালুটা আমরা অলরেডি জানি, তো ওটা এখানে বসাই দিব। আচ্ছা I2টা কত হবে, I2টা হবে হচ্ছে উপরে আসবে 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30 ইন্টু I2 তে ডিভিশন হওয়ার আগে কারেন্টের ভ্যালুটা কত ছিল, IR ছিল, এখানে আসবে হচ্ছে IR। সিমিলারলি I4টা কত হবে বলেন তো, I4 এর ভ্যালুটা কত লিখবো, আমরা এখানে সিম্পলি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি। I4 10 আর 40 প্যারালালে আছে, I4টা হবে হচ্ছে I4 এর সাথে যে রেজিস্টরটা আছে সেটা নিব না, আমরা অপোজিট দিকের রেজিস্টরটা নিব। 40 নিচে আসবে 10 প্লাস 40 ইন্টু I4 এর ডিভিশন হওয়ার আগে কারেন্টের ভ্যালুটা কত ছিল, IL ছিল, তো ILটা আমি বসাই। তো এইভাবে আমরা I3টাকেও বের করব। তো এই ম্যাথটা আমি পুরাটা দেখালাম না, মানে এক্স্যাক্টলি প্রসিডিওরটা দেখালাম, ভ্যালুগুলো আপনারা সবাই বাসায় বসে বের করবেন। এটা করতেছি আমরা এক্সারসাইজ 2.32, এক্সারসাইজ 2.32। আচ্ছা এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে, আজকে যে টাইপের ম্যাথ দেখলাম সেগুলা কিন্তু সিমিলার, মানে সিমিলার টাইপেরই ম্যাথ। তো এখানে যেহেতু কারেন্ট সোর্স আছে তো আমরা কি করব, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তো কারেন্ট ডিভাইডার রুল মানে কি, আমাকে সার্কিটটাকে সামহাউ এরকম একটা সার্কিটে নিয়ে আসতে হবে। তো আমি এরকম একটা সার্কিটে নিয়ে আসলাম, দেন কি করলাম, কারেন্টের ভ্যালুগুলা পেলাম, দেন সেই ভ্যালুগুলাকে আমি বসালাম আর ব্যাকট্র্যাক করলাম, করে করে আমাদের ডিজায়ার যে ভ্যালুগুলো আছে সেগুলাকে বের করে ফেললাম। তো এই ম্যাথটা সবাই, আমি প্রসিডিওরটা দেখাই দিলাম, আপনারা এটা ক্যালকুলেটরে এক্সাক্ট যে ভ্যালুগুলো আছে সেইগুলা বের করবেন। আচ্ছা এক্সারসাইজ থেকে আপনারা কোন ম্যাথগুলা সলভ করবেন, আচ্ছা এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে, এক্সারসাইজ 2.32? আমরা কি ক্লাসে আছি? না ম্যাম প্রবলেম, হ্যাঁ বলেন।
আমি কারো সমস্যা কোনো নেই, প্রবলেম বুঝতে আছে? পেরেছি। আচ্ছা, আপনারা যখন চ্যাপ্টার 2 সলভ ম্যাম করবেন টু তখন পয়েন্ট থ্রি চ্যাপ্টার 2 এর 2.35 কোশ্চেনটা আমাকে একটু এক্সপ্লেন করবেন, মানে ওটার আই নটটা না আমি ধরতে পারছি না। আবার বলেন, ম্যাম কোশ্চেন টু নাম্বারটা পয়েন্ট কত? থ্রি ফাইভ 2.35। 2.35টা করতে হবে না। এটার জন্য আচ্ছা আমাদের ঠিক চ্যাপ্টার আছে। 3 এর নলেজ লাগবে। 2.35টা করা লাগবে না আপাতত, এটার জন্য চ্যাপ্টার 3 এর নলেজটা লাগবে। আচ্ছা, আমরা এক্সারসাইজ 2 আমরা চ্যাপ্টার 2 থেকে যে এক্সারসাইজ গুলা দেখব সেটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2.7, exercise number 2.7, 2.11, 2.12, 2.13, 2.14, 2.16, 2.17, 2.18, 2.23, 2.31, 2.32, তারপরে হচ্ছে 2.36, 2.38, 2.40, 2.46, 2.51, 51 এ দুইটা ম্যাথ আছে, দুইটাই করতে হবে। 2.55, 2.56, আর হচ্ছে 2.57। তো এইগুলা রেকর্ড হচ্ছে, তো আমি হয়তো বা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, বা রেকর্ডিং এর লাস্টে আপনারা হচ্ছে কোন কোন ম্যাথ দেখতে হবে সেগুলা পেয়ে যাবেন। তো আমাদের চ্যাপ্টার 2 মোটামুটি শেষ। আপনারা চ্যাপ্টার 2টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে আপনাদের হচ্ছে এটা হচ্ছে বেসিক চ্যাপ্টার আর কি। তো এখান থেকে আপনারা মিডে অনেক কোশ্চেন পাবেন। তো চ্যাপ্টার 2টা আপনাদেরকে খুব ভালো করে দেখতে হবে। তো চ্যাপ্টার 2তে কোন কোন সূত্রের ম্যাথ আমরা দেখলাম? আমরা একদম প্রথমে দেখছিলাম হচ্ছে চ্যাপ্টার 2তে আমরা প্রথমে দেখছিলাম যে আমরা কিভাবে ব্রাঞ্চ, নোড, সিরিজ, প্যারালাল এগুলাকে আলাদা করতে পারি, এটা দেখছিলাম। সেকেন্ডে আমরা দেখছিলাম হচ্ছে ওহমস ল। থার্ডে আমরা দেখছিলাম হচ্ছে কেভিএল আর হচ্ছে কেসিএল এর ম্যাথ। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে আরইকিউ রিলেটেড ম্যাথ। আরইকিউ মানে কি, আমার একটা হচ্ছে সার্কিটে যতগুলা রেজিস্টর আছে তাদেরকে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টর দিয়ে আমি রিপ্লেস করব। তারপরে আমি দুই টাইপের হচ্ছে অনেকগুলো সূত্র দেখছিলাম। সেই দুই টাইপটা হচ্ছে সিরিজ রেজিস্টর অ্যান্ড
ভোল্টেজ ডিভিশন প্লাস প্যারালাল রেজিস্টর and কারেন্ট ডিভিশন। তো এই টপিকের আন্ডারে আমি দুই ধরনের সূত্র দেখছিলাম, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। 5 নাম্বার আমি এই টাইপের কিছু ম্যাথ দেখছিলাম। 6 নাম্বারে আমরা দেখছি হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। তো আমাদের চ্যাপ্টার 2 এ মেইনলি এই 6 টাইপের ম্যাথ দেখতে হবে, এবং চ্যাপ্টার 2 যখন করবেন তখন মাথায় রাখবেন যে আপনাদের সকল ম্যাথ হবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড। এই ম্যাথগুলাতে আপনারা ডিপেন্ডেন্ট সোর্স দেখবেন, ওই ম্যাথগুলা করতে হবে। ম্যাম বুঝলাম না কোনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা এখানে দেখেন এই 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 ম্যাথটা যদি দেখি, এখানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স করিনি, মানে ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড কোনো ম্যাথই আপনাদের দেখতে হবে না। তো এই ম্যাথটা যেমন আপনাদের করতে হবে না, কেন? কারণ এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। আবার এই ম্যাথটাও করতে হবে না, কেন? এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো ডিপেন্ডেন্ট সোর্স যেখানে পাবেন সেই ম্যাথগুলা বাদ দিবেন। এই জন্য আমি উল্টা ভাবে বলছি যে আপনাদের ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড ম্যাথগুলা দেখবেন, ইন্ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড ম্যাথগুলা দেখবেন। তো আমি এটা একটু ক্লিয়ার করে লিখি, ইনক্লুড থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর এক্সক্লুড থাকবে মানে আমি হচ্ছে বাদ দিচ্ছি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তো যেখানে ডিপেন্ডেন্ট সোর্স পাবো সেই ম্যাথগুলো আমরা করব, যেমন এই ম্যাথটা আমরা দেখব। যে সোর্সের চারপাশে সার্কেল আছে সেই সোর্সগুলো দেখব। তো আমাদের মিডের সিলেবাস বাকি আছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে আমরা দুই ধরনের ম্যাথ দেখব। চ্যাপ্টার 3 একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, আর একটা দেখব হচ্ছে নোড অ্যানালাইসিস। নোড অ্যানালাইসিস মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে নোড ভোল্টেজের ভ্যালু বের করতে, আর মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয় মেশের অপর নাম হচ্ছে লুপ। তো মেশ কারেন্টের ভ্যালু বের করতে। তো আমরা আরেকটা জিনিস দেখবো যে মেশ এবং নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমরা চ্যাপ্টার 2 এ যে ম্যাথগুলা করছিলাম ওই ম্যাথগুলাতেও আমরা এই দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে পারবো।